স্বামীকে স্বামীকে ভুল করতে দেন। স্বামী যে ভুল করতেছে, যখন স্বামী একটা সিদ্ধান্ত নিবে, রাগ কেন করে? আপনি যখন তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন তখনই তো সে রাগ করে। সিদ্ধান্ত নিয়ে যখন ভুল করবে তখন সে বুঝবে যে না, আমার ওয়াইফ যেটা বলছিল ঠিকই বলছে। নিজেই শিক্ষা নিবে। এটা একটা 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 পদ্ধতি হতে পারে। আর ২ নম্বর হচ্ছে তাকে বোঝান যে আসলে আপনি কথাটা শোনেন, আমার কথাটা আপনি শোনেন। আপনি রাগ করতেছেন কেন? হ্যাঁ, তুমি কথাটা আমার বোঝার চেষ্টা করো, কথাটা শোনো। পছন্দ না হলে তুমি কথাটা নিও না। সিদ্ধান্ত তো তোমারই। সিদ্ধান্ত তো তুমিই নিবা। কিন্তু আমার সাজেশনটা তুমি শোনো। কারণ ওয়াইফ মেয়েদেরকে আল্লাহ তাআলা ওই যোগ্যতা দিয়েছেন যে তারা অনেক অগ্র পশ্চাৎ এই সেই চিন্তা করে অনেক সাজেশন দিতে পারে। সিদ্ধান্তটা পুরুষই নিবে শেষ পর্যন্ত। টেস্টোস্টেরন হরমোনের কাজই সিদ্ধান্ত নেওয়া। হুম? কিন্তু এটা দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, চেষ্টা করেন। আর এই ধরনের রাগী মানুষকে সাধারণত আরো যত আপনি চ্যালেঞ্জ করবেন তত রাখবে। চ্যালেঞ্জ করবেন না। তাকে আপনি আরো কি বলা যায়? মানে একটা খুব ভালো কথা লিখছে। মায়ের ভূমিকায়, স্ত্রী মায়ের ভূমিকায় যাবে এটা স্বামী পছন্দ করে না। কন্ট্রোল করবে, চ্যালেঞ্জ করবে, বারবার কারণ দর্শানোর জিজ্ঞাসা করবে। বরং স্ত্রীর ভূমিকায় থাকা, তাকে কি বলা যায়? দেখেন সে পিছনে কারণটা কি? মানে কোন বিষয় নিয়ে সে মনে হয় খুব আপসেট। হ্যাঁ? পুরুষ মানুষ যখন আপসেট থাকে তখন বেশি, বেশি রাগ করে। এটা দেখতে পারেন একটু। দেখার আগে কোন পক্ষ আগে দেখবে? ছেলে পক্ষ কি আগে মেয়েকে দেখতে যাবে নাকি মেয়ে পক্ষ এসে ছেলে দেখে যাবে? আম যেতে পারে। এটা যে কেউই যেতে পারে। এটা সমস্যা নেই। যে কেউই যে কাউকেই দেখতে পারে। আবার ছেলে মেয়ে মানে পরস্পরকে না দেখলেই হয়েছে। আপনার ভাবি, আম্মা দেখতে যেতেই পারে মেয়েকে, তাই না? বা মেয়ে পক্ষ, ছেলের বাপ চাচারাও এসে আপনাকে দেখে যেতে পারে আপনার ইয়েতে, হতে পারে। যাদের সুন্দর ফেস নাই তারা কিভাবে এগিয়ে থাকবে? মেয়েদের আমল। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এখানে মেয়ের এলেম, হ্যাঁ, সৌন্দর্য বললাম না, মানুষ তো শুধু ফেইসে না, সবকিছু মিলাই সুন্দর। হ্যাঁ, একজন মেয়ের তার দাওয়াতি কর্মকাণ্ড, তার আমল, তার এলেম, হ্যাঁ, তার সামাজিক কার্যক্রম দেখা যাচ্ছে অন্যান্য মেয়েদের মধ্যে সে দাওয়াতি কাজ করতেছে, বা সে আহ, অন্য কোনো যোগ্যতা তার মধ্যে আছে, দেখা যাচ্ছে যে সে আপনার কি বলা যায়, রান্না বান্না থেকে শুরু করে যে বিভিন্ন হাতের কাজ, অনেক যোগ্যতা থাকতে পারে, সবকিছু মিলে একজন মানুষ সুন্দর। হ্যাঁ, এগুলো সব থাকতে পারে। আর মানে সৌন্দর্য তো আপেক্ষিক। একজনের চোখে যেটা সুন্দর না আরেকজনের চোখে ওইটাই সুন্দর। সুতরাং এগুলো নিয়ে হতাশার কোনো কারণ নাই। এগুলা আহ, অন্যান্য যোগ্যতা সহই মানুষ সুন্দর। মানুষের শুধু চামড়া বা শুধু চেহারা সৌন্দর্য মানে ইয়ে করে না আর কি। আরো যে বললাম যে যখন ছেলে, যার জন্য আল্লাহ যাকে বানাইছেন তাকে আল্লাহ তার চোখে সুন্দর লাগাই দেন। এটা আল্লাহ আল্লাহ দিয়ে দেন এটা। বাবার অনুমতি সাপেক্ষে কি নাবালিকা মেয়েকে বিয়ে করা যায়? আহ, এইটা যায়। এইটা আমাদের শরীয়তে এটার ইয়ে আছে। হ্যাঁ? তবে এটা নাবালিকা মেয়ে আসলে বর্তমান এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা না করাই ভালো, যেহেতু এটার প্রচুর আইনি সমস্যা আছে। তো আমাদের শরীয়তে বাবার অনুমতি সাপেক্ষে নাবালিকা মেয়ের বিয়ে করার সুযোগ আছে। দেনমোহরের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত? ওই যে ওইটা সিকিউরিটি মানি। হ্যাঁ, যে স্ত্রীর সম্মানী, বোঝেন তো সম্মানী কাকে বলে? অনারিয়াম। তাই যাকে সম্মান করে যে ইয়েটা দেওয়া হয়, হাদিয়াটা দেওয়া হয়, সেটা এটা কোনো কিছুর মূল্য না। মূল্য পাওয়া যাবে না। হ্যাঁ, স্ত্রী স্বামীকে যে ভালোবাসা দেয় তার কি মূল্য? তার মূল্য দিবেন কি দিয়ে আপনি? এই যে ভালোবাসা, এই যে প্রেম, এই যে রাত জেগে বসে থাকা, এই যে অসুখ হলে সেবা করা, এগুলো কত টাকা দিবেন এটার জন্য আপনি? সুতরাং এগুলো কোনো টাকার ইয়ে না। এখানে এটা একটা জাস্ট সম্মান। নাস্তিক বা যে সালাত আদায় করে না তাকে বিয়ে করা জায়েজ? এটা, নাস্তিককে বিয়ে করা তো জায়েজই নাই। নাস্তিক তো কাফের। কোনো মুসলিম মেয়ের সাথে কাফেরের বিয়ে হয় না, বিয়ে বাতিল। আর সালাত আদায় যে করে না এ হচ্ছে ফাসেক। হ্যাঁ, এবং কখনো কখনো কুফরির পর্যায়ে চলে যায়। কোনো আলেমকে জিজ্ঞেস করলে দেখবে আলেম বলবে যে এই বেনামাজিকেও বিয়ে করা জায়েজ নাই। যে ব্যক্তি বেনামাজি তাকে বিয়ে করা আলেমেরা জায়েজ বলেন না। বিয়ের পর হাজবেন্ড সিগারেট খাওয়া, মিউজিক দেখা, ফরজ ইবাদত না করা, স্ত্রীর মেন্টাল হেলথে কোনো রকম যত্ন নেয় না, কিছুই করে না, স্ত্রীর পরিবার নিয়ে কথায় কথায় গালাগালি করে, তখন কিভাবে স্ত্রী হিসেবে রিলেশন ঠিক রাখা পসিবল? এটার জন্য আপনি আহ, প্রথমত তাকে বোঝানো। তাতে যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে কোনো আলেমকে দিয়ে বোঝান।
তার বাবা মাকে জানান। হ্যাঁ, এটা প্রয়োজনে বেশি সমস্যা যদি মনে করেন এটা পারিবারিকভাবে কি বলা যায় সালিশের মাধ্যমে জিনিসটা সলভ করার চেষ্টা করেন। ঠিক আছে না? বিভিন্ন বিষয় বিভিন্ন দেখেন এই বিষয়গুলো আজকে যদি ইসলামী রাষ্ট্র থাকতো, আপনি সরাসরি গিয়ে কোর্টে কেস করলেই হতো। আপনি সরাসরি গিয়ে আপনার স্বামীর ব্যাপারে কোর্টে যখন আপনি জানাবেন যে আমার স্বামী এই সমস্যা, এখন কোর্ট হয় আপনার স্বামীকে মানে শাসন করবে অথবা আপনাকে সলভ করে দিবে, দুটার একটা। কিন্তু আজকে ইসলামী আদালত না থাকার কারণে এই দেখেন আমাদের বোনদের জীবনও কত কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কত কঠিন হয়ে গেছে। আল্লাহ সহজ করে দেখ, আল্লাহ সহজ করে দেখ। হ্যাঁ, দোয়া করেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। পরে যদি আপনি দেখেন বেশি অতিষ্ঠ হয়ে যান, সেক্ষেত্রে আপনি পারিবারিকভাবে সালিসের মাধ্যমে বিষয়গুলো সলভ করার চেষ্টা করেন। দেখেন আল্লাহ রসুল স্ত্রীদের কাছে যাওয়ার সময় মুখে ব্রাশ করে আসতেন, ওই মেসওয়াক করে আসতেন। আর আমরা সিগারেট খেয়ে ওই গন্ধ নিয়ে আমরা স্ত্রীর কাছে চলে যাই। মানে কোথায় আমরা চলে গেছি চিন্তা করা যায়? এটা এই জন্য মানে খুব সমস্যা, দিনদারিতা খুব গুরুত্বপূর্ণ। আহ, বয়সের পার্থক্য কত হওয়া ভালো? বয়সের পার্থক্য 4-5 ইজ গুড। 4-5 গুড, 4-5 ভালো। সম্পর্কের যত্ন কিভাবে নিব? এই যে সম্পর্কের যত্ন নিয়ে তখন আমরা আলোচনা করলাম। হ্যাঁ, পরস্পরের প্রতি আহ, মানে মানসিকভাবে ভেঙে পড়লে যেখানে নিজেরই ওঠার প্রয়োজন। আপনার এই সমস্যাগুলো নিয়ে আপনি কোনো একজন বয়োজ্যেষ্ঠ কোনো একজন আহ, আলেমের সাথে একটু আলোচনা করেন। হ্যাঁ, দেখেন কারোর কাছে পাওয়া যায় কিনা। আসলে আমাদের বোনদের এখন এত অসহায় যে তারা কারোর সাথে যে নিজের মনের কথা খুলে বলবে, একটা পরামর্শ নেবে, এরকম মানুষও পাওয়া খুব কঠিন। আমি মাঝখানে একটু চেষ্টা করছিলাম যে কোনো গ্রুপ তৈরি করা যায় কিনা আলেমদের, যেখানে তারা বোনরা ইনবক্সে পরামর্শ নিতে পারবেন। কিন্তু সেটা তো আর আগাইলো না। কত ধরনের কত সমস্যা মানুষের। আহারে, বিবাহের আগে মেয়ের তোলা ছবি দেখা যাবে না? এটা এটা যাবে না, এটা আমাদের শরীয়তে জায়েজ নেই। মেয়েদের ছেলের সুদি ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, প্রভাব ফেলে। এগুলো খুব বেবরকতি হয়। বেবরকতি মানে বুঝছেন কি না? মানে সংসারে বরকত থাকে না। ঝগড়াঝাড়ি থেকে শুরু করে নিয়ে ছেলে কথা শোনে না বা কোনো অসুখ বিসুখ থাকে, যারাই সুদের কারবারের সাথে লিপ্ত, আহ, তাদেরই এই ধরনের একটা কোনো না কোনো প্রবলেমে তারা থাকে। আল্লাহ সহজ করে। সরকারি মেডিকেল, হাইট কম, শ্যামবর্ণ, মানে এইটার সাথে আসলে আহ, কি বলা যায়? ওই যে ওইটাই বললাম যে আসলে আপনার এই হাইট বা গায়ের কালার এগুলোর সাথে আসলে সৌন্দর্য ব্যাপারটা একটু আলাদা আর কি। হ্যাঁ, সৌন্দর্য, সৌন্দর্যটা সবকিছু মিলাই সুন্দর, আমি এইভাবে বুঝি। এই জিনিসটাকে এইভাবে আমি বুঝি। এবং আল্লাহ তালা সবার জন্যই তো সবাই কাউকে না কাউকে আল্লাহ তালা রাখছেন, এবং আল্লাহ তালা তার চোখে তাকে সুন্দর লাগায় দেন। বুঝছেন? এটা আমি দেখছি। যেমন ধরেন আহ, তবে আমার পরামর্শ থাকবে, দেখেন, আমি এটা এটা আমি আমি আমার পড়াশোনা থেকে আমি বলতেছি, এটা অন্য কিছুর সাথে আপনারা করেন না। মেয়েদের আগে আগে বিয়ে করে ফেলা উচিত। মানে 20, 21, 22 এই বয়সে যে কোনো মেয়ে, মানে যে কোনো মেয়ে সুন্দরী থাকে। এটা আমি বলতেছি, আপনি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আমি মনে করি যে এই যে এই বয়সটা 20, 21, 22 আরো বেশি বলে ফেলছি আমি, আর একটু কম যদি ধরি যে 17, 18, 19, হ্যাঁ, 20 এই বয়সটার মধ্যে আপনি দেখবেন যে আজকে অনেক মেয়ে আমি আশপাশে অনেক মেয়ে পাচ্ছি এরকম যে তারা দীর্ঘ একটা সময় হয়ে গেছে, মাস্টার্স পাশ করে ফেলছে, 28, 29, 30, এখন আর বিয়ে শাদী হচ্ছে না। মানে অথচ দেখেন এই মেয়েটার বয়স যখন 17 ছিল বা 18 ছিল, তখন তো সে মানে কি বলা যায়, মানে তখন তো সে একজন রীতিমতো সে সুন্দরী একজন মেয়ে, ঠিক না? হ্যাঁ, এই জন্য এই জায়গাটা আপনারা এই শিক্ষাটা আমরা নিবো ইনশাল্লাহ। আজকে যারা এখানে আসি আমরা, পড়াশোনা বিয়ের পর করবেন, বিয়ের পর পড়াশোনা করবেন, সমস্যা কি? সমস্যা নাই তো। হ্যাঁ, বা এমন হতে পারে যে বিয়েটা হয়ে গেল, যার যার মতো সে দুই বাসায় আছে, বাবার খরচে মেয়ে পড়তেছে। হ্যাঁ, কিন্তু এখন এই বিয়ের বিয়ের উইন্ডোটা সরে যাচ্ছে আসলে। ছেলেরা, এটা রিসার্চে আসছে, একজন পুরুষ মানুষের বয়স 50-60 হয়ে গেলেও সে মনে করে যে 20-22 বছরের মেয়েরাই সবচেয়ে বেশি সুন্দরী। মানে ওইটা ওই বয়সেই স্থির থাকে। তো যার কারণে এটা মাথায় রাখা আসলে আজকে যাদের কথা কথা মনে বলতেছেন যে আমি শ্যামবর্ণ বা হাইট কম, আহ, দ্রুত বিয়ে করে ফেলা উচিত। হ্যাঁ, 19, 20, 18 এই বয়সের মধ্যে মানে সবাই সুন্দরী থাকে ওই বয়সটার মধ্যে, সবাই আল্লাহ তালা ওই ওই জিনিসটা দিয়ে দেন আর কি। ওই চার্ম বা ওই মানে মনোরম ব্যাপারটা তাদের মধ্যে থাকে।
আপনার ওয়াইফ আমাকে ডিভোর্স দিছে, এখন আমি কি করব? এখন আপনি আবার বিয়ে করবেন? মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে। আপনি কেন আপনার ডিভোর্সটা হইলো আপনি আগে এটা আইডেন্টিফাই করেন। আপনার মধ্যে আপনার কোনো সমস্যা ছিল কিনা, আপনার আচরণ চরিত্র এই সমস্ত জায়গায় কোনো সমস্যা ছিল কিনা, সেগুলো আপনি সলভ করেন। আপনি ইসলামের পথে ফেরত আসেন, ইসলামের উপরে মজবুত হন, এবং তারপরে আপনি আপনার নতুন করে জীবনটা শুরু করেন। কারণ ডিভোর্স দিছে কোনো প্রবলেম তো আপনারও থাকতে পারে, সেগুলোকে আমাদের সলভ করতে হবে। যে সমস্ত মেয়েরা বাবা মায়ের সম্পর্কে তিক্ততা দেখে অভ্যস্ত, তারা বিয়ের ভীতি কিভাবে দূর করতে পারি? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন আমরা একটা অনেক লম্বা জেনারেশন, আমাদের দাদা, ব্রিটিশরা কবে আসছে? 1757। তারপর থেকে 4টা 5টা প্রজন্ম আস্তে 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 আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। এখন আমাদের মধ্যে যা যা হয় এটা ইসলাম না থাকার কারণে হয়। সুতরাং আব্বা আম্মার সম্পর্কের মধ্যে যে তিক্ততা, এটা হচ্ছে দুজনের কারো মধ্যেই ইসলামের প্রতি কমিটমেন্ট নাই। আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে পরিমাণ তাদের কমিটমেন্ট থাকা দরকার ছিল ওইটা নাই, যার কারণে এই সমস্যাগুলো তাদের মধ্যে হয়েছে। এখন এটা হচ্ছে প্রবলেম। আপনি যখন প্রবলেমটা বুঝতে পারবেন, তখন আপনি বুঝবেন যে না, এই প্রবলেমটা যদি আমি সলভ করতে পারি তাহলে তো আমি এ ধরনের সম্পর্কের তিক্ততা আমার হবে না। আমি একটা দিনদার ছেলেকে বিয়ে করব, আমি নিজে দিনদার হব, একটা দিনদার ছেলেকে আমি বিয়ে করবো, তাহলে তো আমার বাপ মার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে আমার আর তার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে না। দিন তো আল্লাহ তাআলা কেন পাঠাইছেন ইসলাম? এই সমস্ত সমস্যার সলিউশনের জন্যই তো পাঠাইছেন। আমি আর আপনি যেন পারিবারিক জীবনে সুখী হই, এই জন্য আল্লাহ তাআলা দিন পাঠাইছেন। আমি আর আপনি যেন সামাজিক জীবনে সুখী হই, এই জন্য আল্লাহ তাআলা দিন পাঠাইছেন। আমি আর আপনি যেন রাষ্ট্রীয় জীবনে সুখী হই, আল্লাহ তাআলা এই জন্য দিন পাঠাইছেন। দিন তো শুধু